বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ত্যাগী নেতা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে চাঁদপুর জেলায় নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। বিএনপির বিগত সকল আন্দোলন ও সংগ্রামে দুর্দিনে নেতা কর্মীদের পাশে একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির ওয়ানম্যান আর্মি খ্যাত তৃণমূলের জনপ্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি তার সাহসী নেতৃত্বে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন। তৃণমূল কর্মীদের দাবি, সুসময়ের বহু অতিথি নেতার বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি। দলের যে কোনো বিপর্যয়ের সময় চাঁদপুরের রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক। পাশাপাশি হামলা মামলায় আহত অবস্থায় হাসপাতালে থাকা নেতাদের পাশে একমাত্র শেখ মানিকই ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে চাঁদপুরে বিএনপি সহ দলের সকল অঙ্গ সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়ে প্রতিটি সংগঠনকে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক, যার কারণে চাঁদপুর বিএনপির একজন ত্যাগী ও সফল নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন জেলা বিএনপির এই সংগ্রামী সভাপতি। বিগত সময়ে বিএনপির যে কোনো দলীয় কর্মসূচি আসলে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে নেমে পড়েন মানিক। নিজে কারাবরণ করেছেন, অনেক মামলার আসামি হয়েও দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ পেরিয়েও নেতাকর্মীদের নিয়ে আদালতের বারান্দার সময় কেটেছে তার। বিএনপির রাজনীতিতে এসে শেখ ফরিদ আহমেদ মানিক অনেক নির্যাতনের শিকার হন। তিনি দায়িত্বে আসার পর ক্ষমতার স্বাদ এখনও পাননি। শেখ ফরিদ আহমেদ মানিক ছিলেন একজন সফল ব্যবসায়ী। রাজনীতি ও বিএনপি নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে অর্থ, ব্যবসা, বাড়িঘর খুইয়েছেন। সরকার দলের নেতাকর্মীদের আক্রোশের শিকার হয়ে 2 দফা তার শহরের বাড়িসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বাড়ির ভেতর দামি একটি স্পিড বোট ছিল, সেটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে, চাঁদপুরে বিএনপির রাজনীতিতে শেখ ফরিদ আহমেদ মানিক দুঃসময়ের কাণ্ডারি হয়ে আছেন নেতাকর্মীদের পাশে। আর দলের তৃণমূলের নেতাকর্মীদের মতে, বিএনপির সরকারের সময়ের অনেক বাঘা বাঘা নেতা আওয়ামী সরকারের কঠিন সময়ে নিজেদের বাঁচাতে আড়ালে আবডালে থেকেছেন। কেউ বা আবার সরকারি দলের সাথে আঁতাত করে চলেছেন। ঠিক তখনই সময়ের সাহসী সৈনিক হয়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং বর্তমানে রয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক। তৃণমূলের এসব নেতাকর্মী স্বার্থহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার বিরুদ্ধে দলের ভেতরে ও বাইরে অপশক্তি চক্রের কোনো ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার ঐক্যবদ্ধ বিএনপি বরদাস্ত করবে না। শেখ ফরিদ আহমেদ মানিকের বিকল্প নেতা চাঁদপুর 3 আসনে এখনো তৈরি হয়নি। মানিক ভাই দুঃসময়ের সাহসী কাণ্ডারি। দেশে গণতন্ত্র ও বিএনপিকে ক্ষমতায় আনতে এ ধরনের ত্যাগী নেতাই দরকার।